সো আমরা নেক্সট যেই টপিকটা দেখব সেটা হচ্ছে টাইপ কোয়েরশন। সো নামটা শুনে এই কোয়েরশন নামটা শুনে হয়তো একটু কনফিউজ হচ্ছেন বা ভয় পাচ্ছেন। আমি যদি সিম্পলি এটা চেঞ্জ করে এইটা লিখি কনভার্সন। সো টাইপ কোয়েরশন মিনস হচ্ছে টাইপ কনভার্সন, দ্যাট ইজ কোনো একটা ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা। ফর এক্সাম্পল আমি একটা নাম্বার, এটা হতে পারে 200, এইটাকে স্ট্রিংয়ে কনভার্ট করা। সো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ফার্স্টে যে কোনো কিছুকে স্ট্রিংয়ে কনভার্ট করব। আমি এখানে দুটো ভ্যারিয়েবল নেই, লেট ডেটা টু কনভার্ট। সো যে ডেটাটাকে আমি কনভার্ট করব সেটা এখানে রাখবো আমি কনভার্ট ইকুয়ালস টু 1। এখন এখানে জাস্ট একটা 1 রাখলাম অ্যান্ড লেট কনভার্টেড ডেটা। সো এটা আমি পরে ডিসাইড করব কিভাবে কনভার্ট করব। আমি কনসোল ডট লগ অলওয়েজ কনভার্টেড ডেটাটা আমি কনসোল করব অ্যান্ড কনসোল করা ডেটার টাইপ আমরা দেখব। আমরা বলেছিলাম টাইপ অফ দিয়ে আমরা সেটা দেখতে পারি। অ্যান্ড আমি যদি আবার দিই কনসোল ডট লগ টাইপ অফ ডেটা টু কনভার্ট, কনসোল ডট লগ ইজ কনভার্টেড টু একটা স্পেস। সো এইটা কি হবে? সাপোজ আমি একটা ওয়ান, এইটাকে আমি স্ট্রিং ওয়ানে কনভার্ট করলাম। সো আমার কনসোলটা কি আসবে সেটা যদি আমি একটু দেখিয়ে নিই। নাম্বার, এটা হচ্ছে আমার ডেটা টাইপটা। প্রথমে নাম্বার ইজ কনভার্টেড টু স্ট্রিং টু। আমি কিন্তু এখনো কনভার্ট করিনি, জাস্ট এখানে একটা স্ট্রিং রেখে দেখালাম আমার কনসোলগুলো কিভাবে আসবে। সো ওয়ান একটা নাম্বার, এটাকে আমি স্ট্রিং এ কিভাবে কনভার্ট করব? আমি যদি লিখি স্ট্রিং, সো অ্যান্ড দেন এইখানে ডেটা টু কনভার্ট যদি বলি আমি অ্যান্ড সেভ, যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন কনভার্টেড ডেটা, এটাকে আমি স্ট্রিং এ যখন ডেটা টু কনভার্ট, দ্যাট ইজ এইখানে যে ভ্যালুটা রেখেছি এটাকে যখন স্ট্রিং এই নামটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেই তখন এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। সো এখন এই জায়গায় যে ডেটাটা রাখা হয়েছে ওয়ান, এই ডেটা টু কনভার্ট দ্যাট ইজ ওয়ানকে স্ট্রিং করে এখানে রাখা হয়েছে। সো আমরা যখনই কোনো একটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করি সেটা এইভাবে করব। সো নাম্বার ইজ কনভার্টেড টু স্ট্রিং। হোয়াট ইফ আমি কোনো একটা বুলিয়ানকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, ফর এক্সাম্পল ট্রু, আমি যদি দেই সেম স্ট্রিং দিয়েই যে কোনো কিছুকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। বাই দ্য ওয়ে, আমি স্ট্রিং এ কি অবজেক্ট কনভার্ট করতে পারবো? আমি যদি দেখাই অবজেক্টও স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। অ্যান্ড কনভার্টেড ডেটার পাশে আমি যদি ডেটাটা প্রিন্ট করি, এইটুকু তো আমাকে দেখাবে যে ডেটার টাইপটা কি। অ্যান্ড পরের কমা দিয়ে অ্যাকচুয়াল ডেটাটা আমাকে দেখাবে। আমি যদি একটু ছোট করে দিই অ্যান্ড লেফট সাইডে যাই, সো এখন যদি আমি রিলোড দিই দেখতে পারবেন অবজেক্ট ইজ কনভার্টেড টু স্ট্রিং, বাট অবজেক্টের মিনিংলেস হয়ে গেছে। সো অবজেক্টকে আমরা কনভার্ট করব না। আমরা দেখিয়েছি নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করা, দেন বুলিয়ানকে স্ট্রিং এ কনভার্ট করা। এখন আমি যদি একটা অ্যারেকে কনভার্ট করি কি হয়? স্ট্রিং এ কনভার্ট হয়েছে বাট কোনো কিছু প্রিন্ট হয়নি। সো আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং এ কনভার্ট করার জন্য বুলিয়ান এবং নাম্বারকে করতে পারি। আরো দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে নাল। আমি যদি দেখাই, সো নাল স্ট্রিং এ নালই থাকবে সিম্পলি। আর আরেকটা হচ্ছে আনডিফাইন্ড। বাই দ্য ওয়ে, এই আনডিফাইন্ড আর এই নাল কিন্তু অ্যাকচুয়ালি ডাবল কোটের নাল অর আনডিফাইন্ড, দ্যাট ইজ স্ট্রিং আনডিফাইন্ড। এইটার আনডিফাইন্ডটা দেখেন ডিফারেন্ট কালার, দ্যাট ইজ এটা অ্যাকচুয়াল আনডিফাইন্ড, বাট এটা অ্যাকচুয়ালি স্ট্রিং আনডিফাইন্ড, জাস্ট সিম্পলি টেক্সট একটা। আর নালটাও জাস্ট সিম্পলি একটা টেক্সট ছিল। আমি যদি নাল দেখাই আপনাকে আবার অ্যান্ড রিলোড, সো এই নালটার কালার ডিফারেন্ট, কারণ এটা সিম্পলি এখানে একটা টেক্সট, এটা এখন আর আহ, না অ্যাকচুয়াল নাল না। সো আমরা নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করে দেখেছি, বুলিয়ান থেকে স্ট্রিং এ কনভার্ট করে দেখেছি, অ্যান্ড দেন নাল অর আনডিফাইন্ড কেও দেখেছি। আমরা দেখেছি অবজেক্ট অর অ্যারেকে কনভার্ট করলে খুব বেশি লাভ হয় না। অ্যান্ড দেন আমি যদি যে কোনো একটা জিনিসকে বুলিয়ানে কনভার্ট করতে চাই, সো এখানে সিম্পলি বুলিয়ান, সো
এখন যদি নাল, সরি এইটা ভুল হয়েছে, আমি জাস্ট এখানে যেটা সাজেশন দিয়েছি ওটা দিয়ে নিয়েছি। সো দেখেন, নাল ভ্যালুটা এটাকে যখন বুলিয়ানে কনভার্ট করেছি সেটা এসেছে ফলস। আমি বলেছিলাম যে যে ভ্যালুগুলো ফলসই ভ্যালু ওগুলাকে বুলিয়ানে কনভার্ট করলে ফলস আসবে। আমি যদি আনডিফাইন্ড কে করি এটাও ফলসি ভ্যালু, আমি যদি জিরোকে করি এটাও ফলসি ভ্যালু, আমি যদি ওয়ানকে করি এটা ট্রুদি ভ্যালু বলেছিলাম। সি, আমি যখন বুলিয়ানে কনভার্ট করেছি। সো ট্রুদি ভ্যালু কোনগুলো যেগুলোকে আমি বুলিয়ানে কনভার্ট করলে ট্রু রিটার্ন করবে। আর দেন ওয়ানের পরে কোনো একটা স্ট্রিংকে যদি কনভার্ট করি, ফর এক্সাম্পল হ্যালো, কি হয়? এটাও ট্রু রিটার্ন করেছে। আনলেস অ্যান্ড আনটিল এমটি স্ট্রিং যদি না হয় তাহলে অলওয়েজ ট্রু রিটার্ন করছে। সো যেকোনো স্ট্রিংকে আমরা সবগুলো টাইপ থেকে আমরা বুলিয়ানে কনভার্ট করেছি। আমি যদি নাম্বারে কনভার্ট করতে চাই, অ্যান্ড আমি একটা জিনিস মিস করে ফেলেছি। সো বুলিয়ান করার আরও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমি নট দিয়ে দেখেছিলাম রিভার্ট করে। আমি নটের পরে যদি আরো একটা নট দিই বা নটের আগে আরো একটা নট দিই, অ্যাকচুয়ালি এইটুকু তাকে রিভার্ট করবে, এইটুকু আবার তাকে রিভার্ট করবে। সো এইটাকে নট করাতে যদি ফলস হয় এটা দিলে আবার ট্রু হবে। সো ইট ইজ কাইন্ড অফ শর্টকাট বুলিয়ানে কনভার্ট করার। আমি যদি দেখাই, সো ইউ সি, আর আমি যদি এখানে এইচ দিই, সিম্পলি একটা টেক্সট ট্রু, আর আমি যদি নাল দেই, সো বুলিয়ানে কনভার্ট করার শর্টকাট। ওকে, সো ইভেন স্ট্রিং এ কনভার্ট করার জন্য যদি আমি দেখাই আরেকবার, স্ট্রিং এর জন্য আমরা সিম্পলি যেটা করব, আমি এখানে যে ভ্যালুটা আছে কোনো একটা এমটি স্ট্রিং অ্যাড করে দিব। আমি যদি এখন দেখাই, সো এটা হচ্ছে শর্টকাট। অর আমি ওয়ান যদি দেই এটাও শর্টকাট। সো এটা হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করার শর্টকাট। আর বুলিয়ানটা তো দেখালাম। এখন যদি আমরা যেকোনো কিছু নাম্বারে কনভার্ট করতে চাই, সো আমি লিখব নাম্বার অ্যান্ড দেন এইখানে ডেটা টু কনভার্ট। সো এই নাম্বারটাকে, এটা তো নাম্বারই ছিল, এটা থেকে এটা কনভার্ট করা কোনো প্রবলেম নাই। আমি যদি একটা বুলিয়ানকে করি ট্রু, অ্যান্ড ট্রু এর ভ্যালু ওয়ান, ট্রু এর ভ্যালু অলওয়েজ ওয়ান, টু থ্রি ফোর হবে না, বাট টু থ্রি ফোরকে যদি আমি আবার বুলিয়ানে কনভার্ট করি তখন আবার ট্রু দেয়। সো ফলস, জিরো, অ্যান্ড কোনো একটা স্ট্রিংকে যদি কনভার্ট করি এমটি স্ট্রিং, জিরো, ওয়েল, অ্যান্ড দেন আমি যদি একটা যে কোনো একটা টেক্সটকে কনভার্ট করি, হওয়ার কথা না, সো এটা নেন দিচ্ছে। সো বেসিক্যালি এটা এরর, সিম্পলি যদি চিন্তা করেন সে কনভার্ট করতে পারেনি। বাট আমি যদি কোনো একটা স্ট্রিং নাম্বার দিই তাহলে কি হয়? সি, কনভার্ট করতে পেরেছে। সো কোনো একটা স্ট্রিং নাম্বারকে অর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সকে আমি যদি নাম্বারে কনভার্ট করতে চাই, সো আমি কনভার্ট করতে পারছি। সো নাম্বারে কনভার্ট করার শর্টকাট কি? ওয়েল, আমি সিম্পলি আগে একটা প্লাস দিব। সো এখন যদি দেখাই সেম, অর আমি যদি বুলিয়ানকে কনভার্ট করতে চাই ট্রু, সো এটা হচ্ছে নাম্বারে কনভার্ট করার শর্টকাট। সো আমরা এই তিনটা জিনিস দেখে নিলাম। এখন টাইপ অফ কনভার্সন, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিটটা আগে বলি। আমরা যখন এখানে নাম্বার বলে নাম্বার বলে কনভার্ট করলাম, এইটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ। কেন? আমি এক্স্যাক্টলি এখানে বলে দিচ্ছি যে কনভার্সন করছি, বা কেউ এসে ইজিলি বুঝতে পারবে যে এখানে একটা কনভার্সন কাজ চলছে। অ্যান্ড ইমপ্লিসিট টাইপটা কি? যেগুলো আমরা শর্টকাট ইউজ করেছি। সো ইমপ্লিসিট টাইপ মাঝে মাঝে কিছু কনফিউশন ক্রিয়েট করে। আমি জাস্ট তাও আরেকবার বলি ইমপ্লিসিট টাইপ কি। এই যে আমি যেটা শর্টকাট করে করেছি, সো আমি যদি একটা লাইনে ছোট্ট করে একটা প্লাস দিয়ে দিই, সো আপনার হয়তো খেয়াল পড়বে না। সো ইউজুয়ালি আমরা এক্সপ্লিসিট টাইপ কনভার্ট করার চেষ্টা করব, সো কোডটা ক্লিনার থাকে। আর সব কেসে আমরা আসলে কিছু কিছু কেসে ইভেন শর্টকাট ইউজ করি যেখানে মনে হবে যে আমি ইউজ করলে ইজিলি চোখে পড়বে আর ইউজার বুঝতে পারবে, বা ইউজার না অ্যাকচুয়ালি আমাদের অন্য কোনো প্রোগ্রামার বা কলিগ বা টিমমেট বুঝতে পারবে। সো ইমপ্লিসিটের একটা প্রবলেম আছে, ইমপ্লিসিট একটু কনফিউজিং। কেন? আমি আপনাকে যদি দেখাই, ওয়ান একটা নাম্বার, আমি কনসোল লগগুলো অফ করে দিই। সো লেট
ইমপ্লিসিট, এটা একটা জাস্ট সিম্পলি একটা ভ্যারিয়েবল নিলাম। আমি যদি বলি এখানে 1 প্লাস 2 প্লাস স্ট্রিং অ্যান্ড স্ট্রিং 3, এটা কি ভ্যালু, কি রেজাল্ট রিটার্ন করবে আপনি চিন্তা করেন, আমি বাকিটা লিখে নিই। সো আমি যদি রিলোড করি, এটা 33 রিটার্ন করছে, কারণ সে দেখেছে একটা নাম্বার প্লাস আরও একটা নাম্বার, এই দুটাকে অ্যাড করবে। সো এই দুটো অ্যাড করার পরে এইখানে তো আসলে এখন 3 প্লাস একটা স্ট্রিং যখন হয়েছে, আমি বলছি ইভেন এমটি স্ট্রিং দিলেও আমরা কনভার্ট করে নেই, যখনই কোনো একটা স্ট্রিং দেখে তখনই কনভার্ট করে নেই। সো 3 প্লাস স্ট্রিং 3 তখন অ্যাকচুয়ালি কনকেট হয়ে যায়, আই মিন পাশাপাশি বসে যায়, নর্মাল ইয়ার এডিশন হয় না। হোয়াট ইফ আমি এখানে আরও একটা প্লাস দিলাম, তাহলে কি হবে? প্লাস প্লাস 3, এখন কি হবে ভ্যালুটা একটু চিন্তা করেন, দেন আমি রিলোড দিব। তাহলে এটা হবে 6, বিকজ এইটা অ্যাড করছে, এইটার সাথে অ্যাড হচ্ছে, দেন প্লাস আরও একটা প্লাস দেখে তারপরে যখন একটা স্ট্রিং দেখছে, এটাকে অ্যাকচুয়ালি নাম্বারে কনভার্ট করে নিচ্ছে। ইটস অলরেডি গেটিং কনফিউজিং। সো এই জন্য আমরা ইউজুয়ালি ইমপ্লিসিট টাইপগুলা একটু অ্যাভয়েড করব। আশা করি টাইপ কোয়েশন কনসেপ্টটাতে কিছুটা ক্লিয়ার আপনারা। অ্যান্ড যদি এর চেয়ে বেশি কিছু জানতে চান, আমি যদি গুগলে যে সিম্পলি লিখি জাভা স্ক্রিপ্ট টাইপ কোয়েশন অর কনভার্সন, সো একদম প্রথমটাতেই যদি আমি যাই, এইখানে ডিটেইলড আপনি যদি আরো বেশি কিছু জানতে চান সেটা দেখতে পারবেন। আমি আপনাদেরকে বেসিকগুলো দেখালাম যেটা ইউজুয়ালি আমাদের ফ্রন্ট এন্ডে লাগে, বাট আমি সাজেস্ট করবো যদি পড়তে পারেন তাহলে খুবই ভালো, অনেক কিছু শিখতে পারবেন। আসলে এখানে অনেক কিছু পড়বেন, সব মনে থাকবে না, এটাই স্বাভাবিক। বাট তারপরেও অনেক কিছু মনে না থেকেও যতটুকু থাকবে, এটাও অনেক কিছু হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।